মাত্র 6টা প্যাসেজ, 10টি করে কোশ্চেন আনসার, একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 22 আউট অফ 22, 22 নম্বরের মধ্যে সিন প্যাসেজে 22 নম্বর পাওয়াটা খুবই পসিবল। মাত্র 6টা প্যাসেজ, 100%। এই 6টা প্যাসেজ তোমাকে পড়তেই হবে, মাস্ট। কেন পড়তে হবে সেটা বিশ্লেষণ আমরা অবশ্যই দেখব। অনেকে মনে করে সিন প্যাসেজ তো পড়ার দরকার নেই, এমনিই কমন পড়ে। ভাই আপনি লিজেন্ড। এই জন্য যদি আপনাকে বলা হয় বলেন তো আমি স্কুলে যাই, পায়ে হেঁটে স্কুলে যাই, ইংলিশ কী হবে? আপনি তখন বলেন আই গো টু স্কুল বাই ফুট। এই জন্য আপনার রেজাল্টটাও হবে বাই ফুট। চলেন মূল ভিডিওটা দেখি। সবচেয়ে বেশি যদি প্রবলেম ফেস করেন পরীক্ষা হলে গিয়ে, সে একটা সাবজেক্ট হবে এই বছর ইংলিশ। অনেকে আমার কথা এখন বিশ্বাস করতেছো না, কিন্তু এক্সাম হলে গিয়ে ব্যাপারটা বুঝতে পারবে। কেন বলতেছি? যদি এখন থেকে ইংলিশটা একটু ভালো করে প্রিপারেশন না নাও, একটা দিয়ে না পড়ে আমি এইটা আনসার করতে পারবো, না পড়ে এটা করতে পারবো, না পড়ে এত মার্ক নিশ্চিত করা যায়, এই টাইপের কাজগুলো থেকে দূরে রাখতে হবে, নিজেকে দূরে রাখতে হবে। পড়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, তুমি টেকনিক দিয়ে পড়তে পারো, হতেই পারে, বাট না পড়েই আপনি সব কিছু পারবেন, নাথিং টু সে। এখন আসি, আমি বলেছি ইংরেজি প্রথম পত্রে 100% এই 6টা প্যাসেজ তোমাকে পড়তেই হবে, যে কোনো বোর্ডের জন্য, ইনক্লুডিং মাদ্রাসা বোর্ড। কেন বলতেছি ব্যাখ্যা একটু দেখি। প্রথমে 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি, হিউম্যানস ক্যান নেইদার চেঞ্জ দ্য। এইটা আমি কেন পড়বো? এইটা আমার কাছে 1 নাম্বারে কেন? এটা আমার কাছে 1 নাম্বারে ইম্পর্টেন্টটা কেন? দেখতে পাচ্ছ এইটা অনেকগুলো বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড 25-এ আসছে, যশোর বোর্ড এবং দিনাজপুর বোর্ডে আসছে, হচ্ছে এটা দিনাজপুর বোর্ড হবে। দিনাজপুর বোর্ডে আসছে তো কত 22-এ। কয়েকটা বোর্ড কোশ্চেনটা দিয়ে ফেলছে। যেহেতু নতুন সিলেবাস পরিবর্তন হয়েছে, তোমাদের সিলেবাস পরিবর্তন হওয়ার প্রথম পরীক্ষা তোমরা কিন্তু মনে রাখতে হবে। এবার আসে হচ্ছে এইটা টেস্ট পেপার বিশ্লেষণ করে দেখলাম, আমাদের যে টেস্ট পেপার মার্কেটে আছে, লেকচার বলো, পাঞ্জারি বলো, নবদূত বলো, যে কোম্পানির টেস্ট পেপারটা বল না কেন, সেই টেস্ট পেপার বিশ্লেষণ করে দেখা যায় সেরা স্কুলগুলোর মধ্যে প্রায় 23টা স্কুলে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, এই প্যাসেজটা দেওয়া হয়েছে। 23টা স্কুলে এই কোশ্চেনটা মানে এই প্যাসেজটা দেওয়া হয়েছে। তাহলে এটা ইম্পর্টেন্ট না? বোর্ড কোশ্চেনে আসছে, অনেকগুলো ভালো ভালো স্কুলে এই কোশ্চেনটা দেওয়া আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট না? খালি বলে দিলেই হবে? আমাকে বিশ্লেষণ করে দেখতে হবে না? তোমাদের গত ক্লাসে কি বলেছি, বলে টেস্ট পেপার বিশ্লেষণ করা শেষ, এখন পাবে হচ্ছে ফাইনাল সাজেশন। জাস্ট চোখ মুখ বুঝে পরে স্টার্ট করে দাও, কোনো দিকে তাকাবে না। না পড়ে অনেক কিছু অর্জন করা যায় না, এটা ভুল ধারণা। পড়তে হবে, কম পড়লেও পড়তে হবে, রাইট? আচ্ছা, এবার আসি কি 2 নাম্বারে, মেহেরজান। অনেকে 1 নাম্বারে দিবে, হ্যাঁ দিতেই পারে। কেন বলতেছি দেখো, এইটা বোর্ড কোশ্চেনের মধ্যে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, আবার আছে দিনাজপুর বোর্ডের মধ্যে, কতগুলো বোর্ডে এই কোশ্চেনটা আসছে। এবং টেস্ট পেপার দেখলাম এটাও 22টি স্কুলের মধ্যে আসছে। টেস্ট পেপার দেখলাম এটাও 22টা স্কুলে আসছে। তাহলে কি ইম্পর্টেন্ট না এটা? তাহলে এই দুটোকে রেখেছি আমি 2 নাম্বারে, 1 এবং 2 নাম্বারে। 10টা করে কোশ্চেনের কথা বলছি, একটু দেখো। তারপরে এবার সে কি, দ্য মালদ্বীপস ইজ ফেমাস অথবা দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, এই দুটো প্যাসেজ হয় এটা দিয়ে শুরু হয়েছে অথবা এটা দিয়ে শুরু হয়েছে। এই দুটো প্যাসেজ না, এখানে একটা প্যাসেজ আমি ধরবো, যেহেতু টপিকটা হচ্ছে মালদ্বীপ সম্পর্কিত, রাইট? এই প্যাসেজটা কোনো বোর্ডে আসে নাই। কেন আসে নাই? ভাই এটা নতুন, একদমই নতুন আমাদের কাছে এখন। কেন? সিলেবাস পরিবর্তন হওয়ার কারণে এইটা এখন বিভিন্ন স্কুলে আসতেছে, তার মানে এই বছর বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, মাস্ট। দেখতে পাচ্ছি 11টা ভালো স্কুলে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, এই জন্য এটাকে আমি সাজেশনে রেখেছি কয় নাম্বারে? 3 নাম্বারে। মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, রাইট? এবার হচ্ছে 4 নাম্বারে প্রীতিলতা। সবচেয়ে বেশি স্কুলের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে প্রীতিলতা, কারণ এটা আবার কি করছে, প্যাসেজ 2 দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা মনে পড়লো, প্যাসেজ 2 আমাদের যে সিম্পল যে মানে স্যাম্পল যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, সেই কোশ্চেনের মধ্যে প্যাসেজ 2 বলতে কোনো শব্দ নাই, কিন্তু একটা প্যাসেজ থেকে কোশ্চেন 1, 2, 3 হবে। এখন এটা নিয়ে আমি দ্বিধায় পড়ে গেলাম। আমি কি করলাম, পরে কোশ্চেনটা বিশ্লেষণ করে স্টার্ট করলাম। টেস্ট পেপারে অনেকগুলি স্কুলে দেখলাম, ধরো 140টা স্কুলের মধ্যে 70টা স্কুলের মধ্যে প্যাসেজ 1, 2 দিয়েছে, আমার বাকি 70টা স্কুলের মধ্যে প্যাসেজ একটাই দিয়েছে, সেখান থেকে 1, 2, 3 দিয়েছে। আজব। তার মানে প্যাসেজ একটা থেকেই কোশ্চেন 1, 2, 3 হবে, অথবা প্যাসেজ 2 আকারে দিতেও পারে, নট শিওর। নেক্সট 5 নম্বরে দেখতে পাচ্ছ হচ্ছে কি, আচ্ছা প্রীতিলতা, এটাও 22টি স্কুলে আসছে। দেখতে পাচ্ছ 22টি, 22 স্কুলে আসছে। এবার আসে হচ্ছে কত, দ্য আর্ট
এটা হচ্ছে গ্রাফিতে সম্পর্কিত, গ্রাফিতে। জুলাই আপরাইজিং যদি এখন নতুন করে কোশ্চেন তৈরি হতো, মানে এখন যে শিক্ষামন্ত্রী আসছেন তিনি যদি এখন প্রশ্ন করার পিছনে নির্দেশনা দিতেন, তাহলে গ্রাফিতে আমি রাখতাম না, বাদ দিয়ে দিতাম, রাইট? কেন সেটা অনেকে অনুধাবন করতে পারতেছ, বাট প্রশ্ন যেহেতু আগে হয়ে গিয়েছে, দ্যাট মিনস গ্রাফিতে কিন্তু অনেক কয়েকটা বোর্ডে কিন্তু দিবে, ম্যাক্সিমাম বোর্ডেও কিন্তু দিতে পারে, নট শিওর, বাট গ্রাফিতে আমাকে পড়তে হবে। মানে গ্রাফিতে যে প্যাসেজটা সেটা এখান থেকে শুরু হয়েছে, অথবা এখান থেকে শুরু হয়েছে, অথবা এখান থেকে শুরু হয়েছে, অথবা লাস্টে গিয়ে দেখো অন 16 জুলাই থেকে শুরু হয়েছে। তার মানে প্যাসেজ একটাই, কিন্তু এর শুরুর লাইনটা হচ্ছে ভিন্ন ভিন্ন, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের প্রধান 5টা প্যাসেজ, 6টা না, এই 5টা হচ্ছে মোস্ট হাইলি রিকমেন্ডেড, পড়তেই হবে। এখন এই 5টা প্যাসেজ থেকে 10টা করে প্রশ্ন, একটা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি না, সেটা কোথায় আছে দেখি তো একটু। আমরা আমাদের একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছ, rajuacademy.com। এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদের জন্য। এখানে দেখো টপ কোর্স হচ্ছে সবার। এখন আমি যদি আমার ইংলিশের সেইটা অন করি, দেখতেই পাচ্ছ, যদি এটা আমি অন করি, প্রথমে দেখতে পাচ্ছ রাজু একাডেমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। রাজু একাডেমি এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার 95 নিশ্চিত, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে। টপ 6 প্যাসেজ 100% নিশ্চিত, দেখতেই পাচ্ছ। টপ 6 সিন প্যাসেজ, এই দেখো 1 নম্বরে হিউম্যান ক্যান নেইদার, সুন্দরভাবে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে কোশ্চেনের আনসার কিন্তু 10টি, প্রশ্নের আনসার কিন্তু 10টি, এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সাজানো হয়েছে। এই যে একটা করে মাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, প্রত্যেকটার ক্ষেত্রেই। এখন তাহলে আমাদের 5টা প্যাসেজ হয়ে গেল। এবার 6 নাম্বার প্যাসেজ যেটা আছে সেটা দেখি। 6 নাম্বার প্যাসেজ দেখতে পাচ্ছি ট্র্যাডিশন, চাইল্ডহুড, অথবা হচ্ছে কি দ্যার ইজ চেঞ্জ ইন, মানে চাইল্ডহুড সম্পর্কিত। এটা কোনো স্কুলে খুব একটা বেশি আসে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি বিশ্লেষণ করে যতটুকু বুঝতে পারলাম এটা আপনার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট এই বছর, অবশ্যই মনে করে পড়তে হবে। নেক্সট 7 নাম্বার এবং 8 নাম্বারে এক্সট্রা হিসেবে লিখে দিয়েছি, তুমি চাইলে পড়তে পারো, কিন্তু প্রধান ওই 6টা মিস করা যাবে না, কম্পালসারি পড়তে হবে। 6টা প্যাসেজ পড়তে ভাই কয় দিন লাগবে? 6 দিন লাগবে। আপনার কাছে 6 দিন সময় নাই? কি আশ্চর্য! আপনি পড়ে যাচ্ছেন, পড়ে গেলে আপনার জন্য ভালো হবে না? বলে হ্যাঁ আমি ভালো মতো পড়ে গিয়েছি। আর আমাদের ওয়েবসাইটে সাজিয়ে দেওয়া আছে 10টা করে কোশ্চেন, একটা করে মাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নাই। তো আপনি চাইলে ওখানে এনরোল করতে পারেন। দেখতে পাচ্ছ এখানে এই দুটোকে আমি কিন্তু রাখছি, এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট, এই দুটোও কিন্তু ইম্পর্ট্যান্ট, তবে বাকিগুলোর তুলনায় বেশি ইম্পর্ট্যান্ট না বলেই লাস্টে লিখে দিয়েছি। তোমাদের এখন কাজ কী হবে? তোমরা চাইলে, আমি আবারও বলছি, জাস্ট আমাদের যেটা আছে দেখতেই পাচ্ছ, পিডিএফ কোর্স আকার নিতে চাইলে আমাদের গুগল ক্রমে সার্চ করবে rajuacademy.com, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে জাস্ট সেই নাম্বারে লিখবে স্যার আমি ইংলিশ সাজেশনটা নিতে চাই, দ্যাটস ইনাফ, আর কিছু করতে হবে না। অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।